বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সকালবেলার মিষ্টি রোদ দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। সাথে কিন্তু আমরা দুজন আছি আর আমার শখের ছাদ বাগান। সব কিছু মিলিয়ে আজকের সকালটা খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে বেশ কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি, তারপর আপনাদের ভাইয়াকে নিয়ে ছাদে এসেছি। এত সুন্দর রোদ, মাশাআল্লাহ। প্রত্যেকটা গাছের গোড়ায় যখন রোদের আলোটা পড়ছিল, প্রত্যেকটা গাছের পাতা যখন সতেজ লাগছে, দেখতে যে কি ভালো লাগছিল এটা আসলে বলে বোঝানোর মতো না। আমি কিন্তু অনেক গাছপ্রেমী একজন মানুষ, আমার গাছ অনেক ভালো লাগে। আস্তে আস্তে আমি ফুলের গাছের চেয়ে এখন ফলের গাছের কালেকশন বেশি করছি। অনেকগুলো ফলের গাছ আস্তে আস্তে আমার ছাদ বাগানে অ্যাড হচ্ছে। আস্তে আস্তে আমি ফুলের গাছের চেয়ে ফলের গাছের তুলনা বেশি বাড়াচ্ছি। আগে আমার ছাদ বাগানে এত এত ফুলের চারা ছিল, মাশাআল্লাহ। তো প্রত্যেকটা চারা কিন্তু এখনও আছে, তবে ফুল সেরকম একটা দেখা যায় না। ওই যে আমার যত্নের অভাব ছিল। তবে এখন থেকে আস্তে আস্তে আবারও আগের মতো যত্ন শুরু করেছি। তবে এখন ফুল গাছের চেয়ে ফল গাছের জন্য আমার অনেক বেশি আগ্রহ। মানে বলা যায় না যে কিছুদিন পর পর মানুষের মনের শখগুলো আস্তে আস্তে এদিক ওদিক হয়, শখগুলো পরিবর্তন হয়। আমারও সেরকমটাই। আগে ফুলের গাছের জন্য অনেক চাহিদা ছিল, তবে এখন ফলের গাছের জন্য খুব চাহিদা বেড়ে গিয়েছে। মানুষের চাহিদা একেক সময় একেক রকমভাবেই রূপ বদলায়। একেকবার একেকটা জিনিস মানুষের ভালো লাগে। আমার আগে ফুলের গাছের জন্য অনেক ভালো লাগা কাজ করত, তবে এখন ফল গাছ খুব ভালো লাগে। ছাদ বাগানে আপনাদের সাথে শেয়ার করলাম কত কত ফুলের চারা, মাশাআল্লাহ। প্রত্যেকটা গাছ খুবই সতেজ, আমার কাছে তো দেখে খুবই ভালো লাগছে। ছাদ বাগান থেকে বাসায় চলে এসেছি। বেশ কিছুটা সময় ছিলাম আমি আর আপনাদের ভাইয়া। তারপর একটা আহ, গাছ লাগিয়েছি। গাছটা হচ্ছে খুবই সুন্দর, পার্পেল কালারের একটা পাতাবাহার গাছ। গাছের নাম আমার সঠিক জানা নেই, তবে গাছটা খুব সুন্দর লাগলো বিধায় আমি কিন্তু কিনে নিয়েছি। আপনাদের ভাইয়াকে বাবুকে আনতে পাঠিয়েছি, যেহেতু এখন 10টা বেজে গিয়েছে, ছোট মেয়ের স্কুল ছুটি। তো আমি ওকে সকাল 10টায় স্কুলে পাঠাই আর 11টায় আমি যাই, কারণ 11টায় বাচ্চা বড়টার ছুটি। তো এভাবে করেই দুজনে মিলে ভাগ করে নিয়েছি, না হলে কিন্তু আর পেরে ওঠা যায় না। সকালে নাস্তা বানানো, বাচ্চাদেরকে নিয়ে আসা যাওয়া করা অনেক বেশি হ্যাসেলে পড়ে যাই। সকালে যেহেতু একবার আমি ওকে দিয়ে এসেছি দুজনকেই, তো এখন আপনাদের ভাইয়া ছোটজনকে নিয়ে আসবে, তারপর আমি বড়জনকে আনতে যাব। এভাবে করেই দুজনে মিলে ভাগ করে নিয়েছি। তো ওকে আমি স্কুলে পাঠিয়ে তারপর নাস্তা রেডি করে নিচ্ছি। আজকে কিন্তু আমি সকালে স্কুল থেকে আসার সময় খুব সুন্দর একটা কাপ কিনে নিয়ে এসেছি। কি বলবো, আমার স্কুলের পাশেই হচ্ছে কাপের দোকান। কাপ যেহেতু আমার অনেক বেশি বড় একটা ইমোশনের ব্যাপার, যার কারণে আমি কাপ দেখলে আর লোভ সামলাতেই পারি না। সকালে স্কুলের পথে যখন কাপ দেখেছি, এই গোলাপি কালার কাপটা আমার অনেক পছন্দ হয়েছে, আমি সাথে সাথে কিনে নিয়েছি। তো এটাতে করেই আজকে সকালের চা খাবো, তাই একটু ওইটাকে ক্লিন করে তারপর রেখে দিয়েছি। এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। আজকে খুবই সিম্পলভাবে সকালের নাস্তা করব। প্রতিদিন রুটি পরোটা খেতে খেতে না এখন আর ভালো লাগে না, মনে হয় কি যে এক এক দিন এক একটা খেলেই হয়তো বা ভালো লাগবে। এ কারণে আজকে সকালে স্কুল থেকে আসার পথে আমি একটা পাউরুটি নিয়ে এসেছি। পাউরুটি আর ডিম পোস্ট হবে আজকে সকালের নাস্তা। আপনাদের ভাইয়া যেহেতু চা খায় না, তাই তাকে আর চা দিব না, আমি চা খেয়ে নেব। সকালে 1 কাপ চা আর 2 পিস পাউরুটি হলে হয়তো বা আর কিছুই লাগে না, তাই না? তো আপনাদের ভাইয়া এর মধ্যে কিন্তু বাবুকে নিয়ে চলে এসেছে। আমিও নাস্তা ভেজে নিচ্ছি। আর আমাদের স্কুল বাসা থেকে বেশি একটা দূরে না, যার কারণে আসতে বেশি একটা সময় লাগে না। আর ওদের যেহেতু 10টায় ছুটি, কারেক্ট 10টা বাজে আপনাদের ভাইয়া বাসা থেকে বের হয়। আর বাচ্চাদেরকে বের করতে করতে যতটা সময় লাগে ততটা সময়ের মধ্যে সে পৌঁছে যায়, তারপর নিয়ে চলে আসে। বেশি একটা সময় লাগে না, তবে আমার আসতে সময় লাগে।
আমি ঘোরাফেরা করি, টুকটাক কেনাকাটা করি, ভাবিদের সাথে গল্প করি। আর আমি তো কেনাকাটার মধ্যে ওস্তাদ, সেটা হোক সবজি বাজার, মাছের বাজার অথবা আমার শখের কেনাকাটা। যেটাই হোক না কেন আমি কেনাকাটা করতে খুব পছন্দ করি, তাই আমার প্রতিদিন আসতে একটু দেরি হয়ে যায়। প্রতিদিনই আমি কিছু না কিছু হাতে নিয়ে বাসায় ঢুকবো, হোক সেটা সংসারের জিনিস, না হয় আমার শখের জিনিস, না হলে গাছ, না হলে তরি তরকারি, মাছ বাজার, যেটাই হোক না কেন আমি হাতে করে বাসায় আসবই, এটা আমার একটা অভ্যাস। তো যাই হোক আমার কাছে খুবই ভালো লাগে বাজার সদাই করতে। আমি আপনাদের ভাইয়াকে বলি, আমার যদি একার ইনকাম থাকতো, মানে আমি নিজে ইনকাম করি, তাহলে আমি প্রতিদিন বাজারে ঘুরতাম। তো আপনাদের ভাইয়া বলে, আমার ইনকামে কি কম বাজারে ঘুরো? পরে আমি বলি, এটা তো তোমার ইনকামের ঘোড়া, তবে আমার ইনকামের ঘোড়া যদি হতো তাহলে তো আমি বাসায় আসতাম না। এমনভাবে হাসাহাসি করি আপনাদের ভাইয়ার সাথে। তো আপনাদের ভাইয়া বলবো যে না, তোমার ইনকামের দরকার নেই, যেহেতু তুমি বাসায় আসবে না সেহেতু তোমার ইনকামের দরকার নেই, তুমি আমার ইনকামেই চলো, অন্তত বাসায় থাকো। তো যাই হোক আমি হচ্ছে সকালের নাস্তা ভেজে আপনাদের ভাইয়াকে সবার প্রথমে দিয়ে দিয়েছি। ও নাস্তা করতে করতে আমি আমারটা রেডি করে এই তো দুজনে মিলে এখন খেয়ে নিচ্ছি। এই সময়টা আমার কাছে খুবই ফ্রেশ লাগে, আপনাদের ভাইয়া যখন বাবুকে নিয়ে বাসায় আসে তারপর দুজনে মিলে চা নাস্তা খাই, খুব ভালো লাগে এই সময়গুলো। নাস্তা করে দুজনে মিলে একটু টিভি দেখলাম, এখন ও দোকানে চলে যাচ্ছে। তারপর আমি আমার সংসারের কাজকর্মগুলো শুরু করব। আর বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে আসব, আমি হচ্ছে একটু পরে যাব। এগুলো আগে ক্লিন করে তারপর স্কুলের দিকে যাব, যেহেতু স্কুল থেকে আসতে একটু সময় লাগবে। তাই ভাবলাম যে সকালের যে খাবারের জিনিসগুলো একটু হয়েছে এগুলো আগে ধুয়ে ফ্রেশ করে তারপরেই যাব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। চাইলেই আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যদি আমার ভিডিও দেখতে দেখতে আপনার এতটুকু ভালো লাগা কাজ করে তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে আমার কাপ হোল্ডারে এই কাপটা শোভা পেয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কাপটাকে রেখে আমি বাচ্চাকে স্কুল থেকে আনতে চলে গিয়েছিলাম। লম্বা একটা সময় পর আমি বাসায় এসেছি। বাচ্চাকে নিয়ে বাসায় আসার পর বাচ্চাকে ফ্রেশ করে দিয়েছি, তারপর ও টিভি দেখছে আর আমি ভাবলাম যে ওর নাস্তাটা রেডি করে নিই। পাউরুটি ভেজে নিয়েছি আর ওদেরকে ডিম পোস্ট করিনি, 2টা ডিম ভেজে মানে ভেঙে একসাথে ভেজে দিয়েছি। ওভাবে করে হলে ডিমটা একটু বড় হয় আর ওরা স্যান্ডউইচের মতো খেতে পারে, তবে ডিম পোস্ট করলে দেখা যায় পোস্টটা একটু ছোট হয়, এ কারণে খেতে সমস্যা হয়ে যায়। তাই ওদের সুবিধার্থেই আমি হচ্ছে ওরকমভাবে ভেজে দিয়েছি। আমার বড় মেয়ে কাঁঠাল অনেক পছন্দ করে আর এই কাঁঠালগুলো আমার শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছে। অনেক বড় বড় 7টা কাঁঠাল পাঠিয়েছে। আত্মীয়স্বজনকে দেওয়ার পর আমি হচ্ছে আমাদের জন্য কিছু কাঁঠাল রেখেছি। সেখান থেকে আজকে 2য় নাম্বার কাঁঠালটা ভাঙা হলো। তো বাচ্চাদেরকে নাস্তা দিয়ে তারপর আমি ওদের সাথে একটু টিভি দেখছিলাম। আমার বড় মেয়ে কাঁঠাল খুব পছন্দ করে, তো সকাল থেকে আর ব্যস্ততার কারণে কাঁঠাল ভাঙতে পারিনি। মেয়ের পাশাপাশি কিন্তু আমিও কাঁঠাল খেতে অনেক পছন্দ করি, তাই মেয়ের নাম করে ভেঙে দুজনে মিলে খেয়ে নিয়েছি। খাওয়ার পর ছাদ বাগানে চলে এসেছি। আজকে কিন্তু বাবুকে নিয়ে স্কুল থেকে আসার সময় ওই যে বললাম কিছু না কিছু নিয়ে বাসায় আসি, সেরকমটাই আজকে গাছ নিয়ে বাসায় এসেছি। একটা আনার গাছ কিনেছি আর একটা হচ্ছে থাই পাতা গাছ কিনেছি, মানে স্যুপের যে পাতাটা হয় আর কি। এই গাছটা আমার অনেক দরকার ছিল তাই কিনেছি। আমি যেহেতু বাচ্চাদেরকে স্যুপ রান্না করে দিই, এ কারণে ভাবলাম যে স্যুপের পাতাটা হলে ভালোই হবে। তাই আজকে যেহেতু চোখের সামনে পড়লো তাই নিয়ে নিলাম। আমি এমন একটা স্কুলে পড়াই, মানে স্কুলের সামনে এত পরিমাণে ভ্যান গাড়ি বসে থাকে, যেমন ভ্যান গাড়ি গাছের তেমন ভ্যান গাড়ি হচ্ছে কাপের, মানে মোট কথা প্রত্যেকটা জিনিসের ভ্যান বসে থাকে। তো এগুলো দেখে আসলে ভালো লাগে না, মনে হয় কি যে সব কিনে নিয়ে যাই। তো আজকে এই গাছ 2টা কিনে নিয়ে এসেছি আর যে লোকটার থেকে গাছ কিনেছি ওনার থেকে 2টা ডাল ভেঙে নিয়ে এসেছি, এই যে পর্তুলিকার। আর আমার ছাদ বাগান থেকে কিছু এনে তারপর এই টবটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। এই টবটা আমি কয়েকদিন আগে দইয়ের হাঁড়িকে কালার করে নিয়েছিলাম, ওই টবটা।
মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে। এটা গ্রো করলে আপনাদের সাথে দেখাবো। এখানে মাটি দিয়ে যেহেতু কাজকর্ম করেছি তাই অনেকগুলো মাটি পড়ে গিয়েছে নিচে, যার কারণে ভাবলাম যে পুরো বেলকনিটা ভালো করে আমি ঝাড়ু দিয়ে দিই। একটা টব খালি হয়েছে, নয়নতারা সাদা যে গাছটা লাগিয়েছিলাম ওই টবটার গাছটা একদমই মরে গিয়েছে, খুবই খারাপ লাগলো দেখে, তাই গাছটা সরিয়ে তারপর টবটাকে খালি করেছি। ওই টবে অন্য একটা গাছ লাগাবো। আজকের বেলকনি ঝাড়ু দিতে দিতে আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।